নমস্কার, সকলে কেমন আছেন? আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। দিনটি ছিল শনিবার, বিপত্তারিণী পুজো। সকাল সকাল দেখুন ভোর 5টা নাগাদ বাজে আমি আর জেঠিমা মিলে চলে গেছিলাম মা সর্বমঙ্গলা মন্দির পুজো দিতে। এই বছর বাপের বাড়িতে ছিলাম, তো বিপত্তারিণী পুজো সকাল সকাল ওইখানেই পুজো দিলাম। তারপরে 9টা নাগাদ রূপসী বাংলা ধরে আমরা চলে যাব আদ্রা। তো এই দেখুন আমি জেঠিমা মিলে যাচ্ছি, তো চারিদিকটা কেমন সবুজে সবুজ বর্ষাকালের জন্য। আর এইখানে দেখুন মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে পৌঁছে যে দেখুন আমার জেঠু দাঁড়িয়ে আছে, কারণ মায়ের মন্দিরে খুবই ভিড় হয় পুজোর দিনগুলোতে। তো জেঠু বলল যে তোরা রেডি হয়ে আয়, আমি লাইনটা দিয়ে থাকি। তো যাই হোক, লাইন দিতে এসে জেঠু জানতে পারে তো ভিড় বেশি একটা নেই, কারণ মঙ্গলবার বিপত্তারিণী পুজো, আরও অনেকেই করবে ওইখানকার মানুষজনরা। তো শনিবার দিন অতটা ভিড় ছিল না, সেটাই জেঠিমাকে বলে দিচ্ছে। তো যাই হোক, ভালোই হলো, ফাঁকা পেলাম, মন্দিরটা ভালো করে আমরা পুজো দিয়েছিলাম ওই দিন। এইখানে আমি আর জেঠিমা পুজো দিলাম, আর জেঠু চলে গেছিলো বাজারে। তো এইখানে আমরা জেঠুকে জ্যাজে বলেই তারা ডাকি ছোটোর থেকে। আর এইখানে দেখুন বিপত্তারিণী পুজো দিয়ে হয়ে যাওয়ার পর পণ্ডিতজির কাছে আমরা সবাই ধাগা বেঁধে নিলাম, আমি আর জেঠিমা। মায়ের আশীর্বাদে সকলকে ভালো রাখুক, সকল সুস্থ থাকে, এই কামনাই করি। এইখানে জেঠিমাও ধাগা বেঁধে নিচ্ছে, আর বাড়ির জন্য, ঘরে বানানোর জন্য, সবাইকে বাঁধার জন্য প্রায় 16টার মতন ধাগা তৈরি করা হয়েছিল। তো আমাদের বাড়িতে অনেকজন মেম্বার্স, তো এখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা মন্দিরটাকে 3বার প্রদক্ষিণ করে নিলাম। তো মায়ের আশীর্বাদে ভালোই পুজো হলো। তো আমরা চলে যাব আদ্রা, কারণ ওর বাবার ছুটি নেই। তো ওই দিনেই আমরা 9টার সময় রূপসী বাংলা ধরে চলে যাব। তো এখানে জেঠিমা দেখুন আমার ছবি তুলে দিয়েছে, ভালোই লাগছে। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর জেঠিমা আমি গল্প করতে করতে বাড়ি চলে গেলাম, কারণ ট্রেন আছে। তো আমি এসেছিলাম মামা ভাত খাওয়াতে একটা দিনের জন্য, আবার আসব, কারণ ছুটি নেই ওর বাবার। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা ঘর যেয়ে একদম স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর ভিডিও করা আমার বেশি হয় না, কারণ বাবু থাকে আমার সাথে, ওর বাবার কাছে লাগেজ টাগেজ থাকে, তো অন্য সময় ওর বাবা ভিডিও করে দেয়, তো সেই জন্য ঠিকঠাক করে ভিডিও করা হয় না। তো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য ওইটুকুই করা হয়। তো বাচ্চা থাকে আমার কোলে। তো দেখুন এখানে আমরা চলে এলাম স্টেশনের উদ্দেশ্যে। এখানে হনুমান মন্দিরে একটু প্রণাম করে নিলাম। আর গড়বেতা স্টেশনে অতগুলো ভিডিও করা হয়নি, আদ্রাতে এসে এখানে দেখুন একটু ভিডিও করলাম। ওর দিদি ওর ভাইকে নিয়ে আছে, বলছে মা তুমি ভিডিও করো, আমি বাবুকে নিয়ে আছি। তো ওর বাবুও খুব ভালোবাসে দিদির কোলে চাপতে, সর্বক্ষণ শুধু ওর কোলেই থাকে, খুব ভালোবাসে দিদি। আর একটু আধো আধো কথা বলে, তো প্রথম ডাক ওর দিদিই বলে, দিদি দিদি করতে থাকে। তো যাই হোক, আমরা এখানে আদ্রা চলে এলাম। তো আদ্রা যেই ধাগাগুলো মাকে বাবাকে বেঁধে দেব, মা সর্বমঙ্গলা মন্দিরের পুজো দেওয়ার প্রসাদ দেব। তো এখানে দিদি দেখুন নিয়ে যাচ্ছে, পুরো গোটা স্টেশনে উপরে পুরো নিয়ে আসছে, একটুকুনও থকে যায়নি, বা আমাকেও বলেনি যে মা নাও। তো পুরোটা নিয়ে আসছে, ও নিজে এই এতটুকু, আবার নিজে ওর ভাইকে নিয়ে আসছে। তো ভগবান দুজনকে ভালো রাখুক, সুস্থ থাকুক, এইভাবেই চলুক। তো যাই হোক, আমরা চলে এলাম। তো অনেক দিন ধরে ভালো করে ভিডিও করা হচ্ছে না, তো ভালো ভিডিও দেওয়া হচ্ছে না, তো যতটুকু পারি দিই। তো আবার একটি নতুন ভিডিওতে আবার আসবো, এটা এখানেই থাক। অনেক দিন থেকেই অডিও করা হচ্ছিল না, তো আজ সময় হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।